নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের ৪০তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব লেখক অসীম ভৌমিকের লেখা রেড সিগন্যাল। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। আনন্দ মাস্টার সন্ধ্যে ৭টা নাগাদ বাজার থেকে স্কুলমুখো ফেরার পথে শোনে ভূতে ধরেছে সুবল পালের স্ত্রীকে। সুবলবাবু গোবরডাঙ্গার প্রাথমিক স্কুলের শিক্ষক, আনন্দ তার সহকর্মী। ভূতে ফুটে কোনো কালেই তার বিশ্বাস নেই, তবে কথাটা শুনে তার বাড়িতে না গিয়ে পারলেন না। তাছাড়া বৌদির আতিথেয়তা তো ভুলবার নয়, নিজের আত্মীয়ের মতো ব্যবহার করে। সুবলবাবুর বাড়িতে গিয়ে দেখে উপচে পড়ছে সারা পাড়া। বৌদি আলুথালু পোশাকে শুয়ে, চোখ সিঁদুরের মতো লাল, হাতে পায়ে খিঁচুনি, পড়শিদের চোখে মুখে একটা চাপা উৎকণ্ঠার ছায়া। ছাকড়া চুলওয়ালা রোগাপানা একটা গুণী তখন সাদা সর্ষে নিয়ে মন্ত্র পড়ে রোগীর গায়ে ছড়িয়ে দিচ্ছে। তারপর জানতে চাইছে বৌদির কাছে, তুই কে? কে তুই? সুবলের জ্যাঠা নিবারণ পাল। বৌদির ভুতুড়ে কণ্ঠস্বর। এ কি, জেঠু তো নিরুদ্দেশ। চমকে যাওয়া চোখ মুখে কোনো রকমে কথাগুলো উগড়ে দেয় সুবল। বৌদি খেকিয়ে ওঠে, না, নিরুদ্দেশ নয়। তোর বাবা আমাকে ঠেলে দেয় চলন্ত ট্রেনের চাকায়। তার কদিন বাদে তোর বাবাও মারা যায় কলেরায়। চমকে ওঠে সুবল। এ কি শুনছে সে? আজে বাজে প্রলাপ শুনে আর ধৈর্য ধরতে পারে না আনন্দ মাস্টার। সুবলকে ঝাঁকুনি দিয়ে বলে, ও সব বুঝুর কি, আসলে এটা হিস্টেরিয়া না হয় কোনো কারণে মানসিক ভারসাম্য হারিয়েছেন বৌদি। এক্ষুনি কলকাতার কোনো ব্রেন স্পেশালিস্টের কাছে নিয়ে চলুন। সুবল কি করবে ভেবে পায় না। কুনিন কটমটে দৃষ্টিতে তাকায় আনন্দ মাস্টারের দিকে, তারপর বৌদিকে জিজ্ঞেস করে, কি রে, মাস্টার তো ডাক্তারখানায় নিয়ে যেতে চাইছে। ডাক্তারখানা? মাস্টার, আগে নিজেকে বাঁচাও। আজ রাতে যে তোমার চপ্পর ফাড়া আছে। গুনিন তখন ভূতে অবিশ্বাসী আনন্দ মাস্টারের দিকে তাকিয়ে মুচকি হাসে। পর মুহূর্তে বলে, মাস্টারের কথা ছাড়, তুই এখন ভাগ। না, যাব না। তারা কি করে ভাগাতে হয় তা আমিও জানি। গুনিন বৌদির চুলের মুঠি ধরে টেনে তার নাকের কাছে রসিক ঝাঁকের পাতা চেপে ধরে, তারপর পাতা হলুদ রোগীর গায়ে ছিটোতে ছিটোতে মন্ত্র আওড়ায়। বৌদি তখন চিৎকার করে বলে, যাচ্ছে, যাচ্ছে, এখনই যাচ্ছি। তাহলে এই ভরা কলসিটা দাঁতে ধরে ওই সপেদা তলা পর্যন্ত যা, তারপর সপেদা গাছের একটা ডাল ভাঙবি, তবেই বুঝবো তুই গেছিস। রাত 10টা। আনন্দ মাস্টার স্কুল বাড়িতে বিছানায় শুয়ে আছে। গত 3 মাস টেলি জার্নি করে চলাবার পর আজ থেকে এই গোবরডাঙ্গার প্রাথমিক স্কুল ঘরে তার থাকা পাকা হয়েছে। তবে আজ তার সম্বন্ধে ভূতের ভবিষ্যৎবাণী শুনে উপস্থিত সকলে এক বাক্যে বলেছে, আজ রাতে স্কুলের ঘরে না থাকতে। কিন্তু আনন্দ মাস্টার এইসব ব্যাপারে ভীষণ বেপরোয়া। শীতের রাত, ঘুম আসছে না তাড়াতাড়ি। সুবলবাবুর বাড়িতে আজ সন্ধ্যার অভিজ্ঞতাটা মন থেকে ছেড়ে ফেলতে পারছেন না কিছুতেই। বাস্তবিকই সে অবাক হয়েছে যখন দেখেছে দুপাটি দাঁতের ভরা কলসিটা বৌদি অবলীলায় গুনিনের কথা মতো সপেদাতলা অবধি নিয়ে গেল। একটা ডালও ভাঙল মরমর করে, তারপর অজ্ঞান হয়েছে।
আনন্দ মাস্টারের কৌতূহল এবং জিজ্ঞাসা এখানে। এইসব ভাবনার মাঝে আচমকা দরজায় শেকল নাড়ানোর শব্দ হয়। বিছানা থেকে নেমে দরজার পাল্লা খোলে, কিন্তু কই, কেউ তো নেই। গল গল করে ঢুকে পড়ে ঠান্ডা হাওয়া। চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নেয়। সামনের তেঁতুল গাছে কয়েকটা পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যায়। কনকনে ঠান্ডা শরীরে সিঁধিয়ে গেলেও ভয় কাবু করতে পারেনি এখনো আনন্দ মাস্টারকে। টেবিলের টর্চ হাতে তুলে এদিক ওদিক আলো ফেলে দেখে, তারপর ফিরে আসে নিজের ঘরে। আবার দরজায় করাঘাতের শব্দ। এবার বুকটা একটু ধরাস করে ওঠে। কারো কোনো অস্তিত্বই তো চোখে পড়ছে না। আবার তিনি গিয়ে দরজা খুললেন। কই, এখনো তো কেউ নেই। দূরে কোথাও একটা প্যাঁচা তারস্বরে চেঁচিয়ে উঠল। চারিদিক শুনশান। স্কুলের পেছনে খাল, তার ওপারে শ্মশান। প্রায় এক দৌড়ে টর্চ জেলে ছুটে আসে স্কুল ঘরে। এই প্রথম ভয় শিরশির করে উঠল সারা গা। টানা ঘন্টা চারেক কখনো টর্চ জেলে, কখনো বা চেয়ারে বসে কাটালো আনন্দ মাস্টার। এরপর ভোর হওয়ার আগেই ব্যাগপত্র গুছিয়ে মাইল তিনেক পথ প্রায় দৌড়ে বিলাসপুর বাস স্ট্যান্ডে পৌঁছায়। বাস স্ট্যান্ড তখনও কয়েকশো হাত দূরে। কুয়াশার মধ্যে আবছা চোখে পড়ে বাসটা। বাসটা ধরবার জন্য যেই না আবার দৌড় শুরু করতে যাবে, অমনি চোখে পড়ল বাম পাশে রাস্তার ধারে লাল পাড় শাড়ি পরা অস্পষ্ট একটা নারী মূর্তি। থমকে যায় পা, বুকের ভেতর টিপ টিপ শব্দ শুরু হয়। 10 বছর আগের মৃত মাকে দেখা কি করেই বা সম্ভব? চোখ বড় বড় করে দেখে সে। কিছুক্ষণ কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। পরক্ষণেই বাস ছাড়ার শব্দ পেয়ে সম্বিত ফিরে পায়, কিন্তু আর বাস ধরা তার পক্ষে সম্ভব নয়। অস্পষ্ট নারী মূর্তিটাকেও হারিয়ে যেতে দেখল নিমেষে। এবার এক পা করে বাস স্ট্যান্ডে এসে একটা আধ খোলা চা দোকানে বসে পড়ল। মাথার ভেতরে চক্কর খাচ্ছে সব ভুতুড়ে ঘটনা। একটু পরেই একটা ছেলে হনহনিয়ে এসে সাইকেল থেকে নামলো। এসে চিৎকার করে উঠল, সর্বনাশ হয়েছে, তোমরা তাড়াতাড়ি চলো। এই মাত্র যে বাসটা গেল সেটা কুসুমপুরের রেলিং ভেঙে একেবারে তলিয়ে গেছে ভরা নদীর জলে। আনন্দ মাস্টার কাঠ হয়ে বসে থাকে। মুখ ফুটে একটা কথাও বলতে পারল না।